রাধাদেবীর সঙ্গে আজকের নিবেদন অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দে বিরোচিত ভগবান শিব ও জগন্মাতা পার্বতীর দিব্য লীলা বিষয়ক নাটক শিব বিবাহ। নমঃ পার্বতী পতে হর 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 মহাদেব শম্ভো হরি হর।
চরণে সকল প্রার্থনা। সভা মাঝে দেব মহেশ্বর দক্ষে করেলায় সম্মান প্রদর্শন। তাই মহারসে দক্ষ বৃহস্পতি সব নামে শীত ভাগহীন দক্ষের করেছিল অনুষ্ঠান। সতীভিন্ন সভাকারে দক্ষ করেছিল নিমন্ত্রণ। পিতৃগৃহে যজ্ঞ বার্তা করিয়া সব বিধান মন্ত্রণে হয়ে উপস্থিত দেখিলেন সতী। যজ্ঞে নাহি জীবপাল শিবনিন্দা করিল দক্ষ প্রজাপতি। প্রতিনিন্দা শুনি পিতৃমুখে যোগে দেহ ত্যাগ করেছেন যোগের যোগ। সেই দেহ স্কন্ধেতে লইয়া করিছেন তাণ্ডব নর্তন মহেশ্বর। তার পরধারে কাটিছে ব্রহ্মাণ্ড সকল, সব যায় রসতল। তাই মোরা আসিয়াছি আপনার পাশে, হে সৃষ্টি স্থিতি প্রলয়কারী নারায়ণ, করুণ রক্ষা দেব বিশ্ববাসীগণে। ভয় নাই সুরদল, অচিরে ইহার করিব বিধান। চক্র চক্র কোন মিছে দাসগণ চরণ কমলে লড়ু যায় তোরা। নির্ভয়ে সকলে সবে গর্ভগমন, এখন করিব আতঙ্ক দূর সবাতন। ব্রহ্মাণ্ড সংহারী মহাকালের হৃদয় সর্বস্বতনে করিল বিনাশ। না না, দাতা সতী মো, সতী সতী রে, সতী রে, সতী রে, সতী যতক্ষণ সতীদেহ থাকিবে স্কন্ধেতে, নর্তন বিরত নারী হবে মহেশ্বর। চক্রান্তে খণ্ড খণ্ড করিব সত্যলে বর। ব্রহ্মরন্ধ্র হিন্দুলাতে দেবী মহামায়া পুত্রী ভৈরব কি মরচন। সতী সতী কর্কড়ায় বিলেখ্য দেবী মহিষমর তুমি ক্রোধ শত্রুরাও। সুগন্ধায় নাসিকা সুরন্তা দেবতা ত্রম্বক ভৈরব। সতী সতী
উন্মত্ত ভৈরব সখী সখী বৈদ্যনাথে দেবী জয় দুর্গা বৈদ্যনাথ ভৈরব মানুষের দক্ষিণ হস্ত দেবী দাক্ষায় অমর ভৈরব সখী সখী উৎকলে নাচিবে মহাদেবী বিমলা জগন্নাথ ভৈরব রামলালার ছদ্মবেশে ভগবান শ্রী রামচন্দ্রের রাম বোলাকে দর্শন দান। না না বাবা, রাম 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 এই বিপদেই ফেললে। রাম রাম রাম, যেখানে যাব সেখানেই পেছু পেছু ধনুক হাতে ধাওয়া করবে। রাম 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 রাম, আমায় ডাকছো তোমায় আমার কি দরকার যে তোমাকে ডাকবো? রাম 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 রাম, ওই যে রাম রাম করে আমায় ডাকছো আমি রাম রাম করছি, তাতে তোমাকে ডাকা হচ্ছে কি করে? আমার নাম রামলালা না 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 না, তোমায় আমি ডাকি, তুমি যাও তুমি যাও। রাম রাম রাম, ওই যে ডাকছো আচ্ছা মুশকিল, রাম নাম করলে যদি তোমাকে ডাকা হয়, এই আমি নাক মুলছি কান মুলছি, আর রাম নাম করবো না। তবে যাই হ্যাঁ যাও, যাক, আর রাম রাম করবো না। ওই ধনুক হাতে ছেলেটার হাত থেকে এতক্ষণে নিস্তার পেলাম। রাম রাম করবো না বলে তো নাক কান মুললাম, সবটি ফাঁকা হয়ে গেল, কি নিয়ে থাকবো? আচ্ছা, সব কথা কি রাম নামের ভেতর থাকে? কি কথা বলি, কি বলি, আমার যে সব শূন্যময় হয়ে গেল। কি দাদা, সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে কেন? ভাই রে, আমি বড় বিপন্ন। কি হয়েছে দাদা? তবে গোড়া থেকেই বলি, দক্ষ রাজার যজ্ঞে গেছিলাম, সেখানে ভূতের ভয়ে রাম রাম করতে আরম্ভ করি। আরে সে তো আমরা জানি, আমরাও তো রাম নাম তোমার শুনিয়েছিলাম। সেই যে রাম নাম কি পেয়ে বসলো, জিভ থেকে আর গেল না। ক্রমে বুকের ভেতর ঢুকলো, তারপর নাইকুণ্ডলের ভেতরে ঢুকলো। বলো কি দাদা? হ্যাঁ রে ভাই, তারপর সব আলো হয়ে গেল, ভেতরে বাইরে কেবল কত রকম আলো দেখতে লাগলাম। চোখ খারাপ হয়নি তো? কি জানি রে ভাই, চোখ দিয়ে জল পড়তো, গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠতে লাগলো। রাম 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 রাম, তারপর আর কিচ্ছু দেখতে পাইনি, খালি আলো আর কত রকম বাজনা। কোনো বদ্যি টদ্যি দেখালে না কেন? আরে শোনো ভাই, রাম রাম রাম, তারপর দেখি না ধনুক হাতে করে একটা ছেলে আমার পেছনে পেছনে ঘুরছে। বলো কি দাদা, স্পষ্ট দেখতে পেতে? হ্যাঁ রে ভাই, রাম রাম রাম, তেপান্তরের মাঠ দিয়ে রাম রাম করতে করতে চলেছি, পিছু পানে চেয়ে দেখি সেই ধনুক হাতে ছোকরা। অজাগর বিজন মনের মধ্যে গেছি, ওমা দেখি না সেই ধনুক হাতে ছোকরা। শৌচে বসেছি, দেখি না সেই ধনুক হাতে ছোকরা। জলে ডুব দিয়েছি, কি বলবো রে ভাই, সেখানেও সেই জলের ভেতর ধনুক হাতে ছোকরা। রাম 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 রাম। দাদা, সে ছোকরা কি রকম দেখতে? হাতে ধনুক, বড় বড় টানা টানা চোখ, কোঁকড়ানো চুল,
চাঁদের মতো হাসি মাখা মুখ। রাম 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 রাম। আচ্ছা দাদা, আমাদের দেখাতে পারো? তা পারবো না কেন? আচ্ছা, একবার দেখিয়ে দাও দেখিনি। আমরা সব তদন্ত করে ব্যাপারটা বুঝি। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। রাম 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 রাম। ওই দাদা তোমার ধুনো ধরা চোখরা। তাই তো রে ভাই। রাম 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 রাম। থাক থাক, আমরা বুঝেছি। তুমি এক কাজ করো, রোজ হরিকবির জোলাপ নিও। মাথাটা চেঁচে ফেলবে, রোজ 3 বার করে নাইবে। আর ঠান্ডা তেল একটু বদ্রিবাড়ি থেকে এনে মাথার বিভিন্ন তেলটাকে থামে থামে দেবে, বেশি কথা কইবে না। হ্যাঁ, আর একটা কাজ করবে, একটা ডাল বিকেলবেলা হাতে পুঁতে রেখে সকালবেলা খাবে। এসো হে এসো। রাম 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 রাম। তোমরা কি আমার পাগল ঠাওয়ালে? না দাদা না, তুমি ওসব কিছু মনে করো না। ওরকম হয়, নাইতে খেতে ছেড়ে যাবে। রাম 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 রাম। আমায় ডাকছো? এতক্ষণ কোথায় ছিলে? ডেকে ডেকে সারা হলো। ওরা আমার পাগল বলে গেল। ওরা তো আমায় ডাকে না, ভালোবাসে না, ওদের দেখা দেবো কেন? এই যত ভালো আমিই বাসি নয়। রাম 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 রাম। না ভালোবাসলে দিন রাত রাম রাম করবে কেন? ও ভাই, রাম 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 রাম। এই দেখবে, এসো, ধরেছি ধরেছি। তোতে আমাতে নাহি কোনো ভেদ, তুই দাস আমি স্বামী, আমি তো আমি তো আয়ুষ্মতি হও। আমার পূজা করবার অনুমতি দিন। আচ্ছা, পূজা করো। আপনি কি বলছিলেন? এই জগৎ শিব শক্তিময়, এই কথা বলছিলাম।
বিষ্ণু তার তাণ্ডব নিবৃত্তি করবার জন্য সুদর্শন চক্রের দ্বারা সতী অঙ্গ 51 খণ্ডে বিভক্ত করেন। সেই সতী অঙ্গ যে যে স্থানে পতিত হয়েছে সেই সেই স্থান পীঠস্থান হয়েছে। একটি দেবী মূর্তি এবং একজন বৈরব আছে, যেমন উৎকলে নাভিদেশ, দেবী বিমলা, ভৈরব জগন্নাথ, এই সব পীঠস্থানে দর্শনে মানুষ কৃতার্থ করে। সতীহারা সতীনাথ এখন কোথায় আছেন? হিমালয়ের এক নির্জন প্রদেশে তপস্যা করছেন। সতী দেহ ধারণ করেছে? হ্যাঁ, হিমালয়ের প্রতিটি মেনকার গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন। আচ্ছা, তিনি কি আপনার স্বরূপ ভুলে গিয়েছেন? না, তিনি যে সৃষ্টি স্থিতি সংহারকারিণী মহামায়া, সব তাঁর লীলার কথা শ্রবণে মননে ভক্তগণ কৃতার্থ হবে বলেই এই অভিনয়। এখন কিভাবে আছেন? সাধারণ বালিকার মতো খেলাধুলো করে আর মনে মনে শিবনাম জপ, শিবপদ ধ্যান এই করছে। তারপর মিলন? সে ভার আমাদের উপরেই পড়বে। চলুন, ভোজন করবেন। হ্যাঁ ভাই, শীতকাল ভাই। ও মা, তুই তাও জানিস নে মহাদেবের মহাদেবকে তোর বাড়ি কোথায়? মহাদেব হলেন সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ভগবান। কৈলাস পর্বতে তার বাড়ি, তবে তিনি এক জায়গায় থাকেন না, শ্মশানে মশানে রাম রাম ঘুরে বেড়ান। তার কে আছে? একটি ষাঁড় আছে আর ভূতের দল আছে। তিনি কি বিয়ে করেননি? হ্যাঁ, দক্ষ রাজার মেয়ে সতীকে বিয়ে করেছিলেন। তারপর দক্ষ রাজা যজ্ঞ করেন। শিবের উপর তার রাগ ছিল, শিবকে নিমন্ত্রণ করেন। কেন রাখছিল? একটা সভায় মহাদেব দক্ষকে প্রণাম করেননি বলে। তারপর সতী বিনা নিমন্ত্রণে যজ্ঞ দেখতে গিয়ে দেখে যজ্ঞে শিবের ভাগ নেই। স্বামীর অবমাননায় তিনি যজ্ঞে দেহত্যাগ করেন। কেন ভাই, তুই এত কথা জিজ্ঞেস করছিস? দেখ ভাই, কাল রাতে স্বপ্ন দেখেছি একটি মুনি বীণা বাজাতে বাজাতে এসে আমায় বললেন, পার্বতী তুমি শিবনাম জপ করো। ঘুম যখন ভেঙে গেল দেখি জীব শিব 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 করছে। সেই পর্যন্ত নাম আর ছাড়তে পারিনি। ও তাই বুঝি আমি যখন শিবের কথা বলছিলাম তুই মুখ নাড়ছিলি? হ্যাঁ ভাই, শিব দেখতে কিরকম? আমি তো দেখিনি, শুনেছি। সাদা রং, শ্রীনয়ন, করণে বাচ্চার, চোখ দুটি সদাই ঘুরঘুর করছে। শিবনাম কি মিষ্টি ভাই, তোরাও বল না ভাই। শিব 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 শিব, সত্যি ভাই খুব মিষ্টি তো। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও ভাই, তিনি কার স্বপ্নে আমাকে শিবনাম জপ করতে বলেছিলেন? কি গো মা, কেমন আছো? এই ছেলেটাকে চিনতে পারছো? আমি সেই তোমার নারদ, আমার প্রণাম গ্রহণ করো।
सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। ও মা, কি হবে? তুমি দেবী ঠাকুর পার্বতীকে প্রণাম করলে কেন? আমার কি সৌভাগ্য, কি সৌভাগ্য আমার! আজ রাতে কার মুখ দেখেছিলাম? সুপ্রভাত। মহাপরিভক্ত দেবশ্রী নারদ দিনের কুটিরে পদার্পণ করেছেন। দেব তাকে প্রণাম গ্রহণ করুন। হরিভক্তি দাস রানী, পার্বতী, জয়া জয়া, তোমরা সকলে দেবশ্রী নারদকে প্রণাম করো। আপনার নাম শুনেছি, কখনো দেখিনি। না না, সেজন্য তোমার কোনো চিন্তা নাই। গিরিরাজ, নারদ তো নারদ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এইবার তোমার বাড়িতে আসবার জন্য ব্যাকুল হবে। তুমি মহা সৌভাগ্যবান। তোমার মতো সৌভাগ্য একজন ছাড়া আর কারো হয়নি, আর হবেও না। সব আপনাদের আশীর্বাদ। আপনি ত্রিকারণ্য। আমার কন্যাটির লক্ষণ দেখুন তো। দেখি, হাত দেখি। তোমার কন্যাটি অতি সুলক্ষণা, স্বভাবত সুশীলা চতুরা। এর নাম উমা, ভবানী, অম্বিকা হবে। চির আয়ুষ্মতী যোগ রয়েছে। সকল সময় স্বামী প্রিয়া, জগতে সকলের পূজনীয়া হবে। তোমার কন্যার নাম করলে মানুষ অতি দুর্লভ যা তাও লাভ করবে। জগতের যত স্ত্রীলোক উমার নাম করে এর আদর্শে প্রতিকূলতা হবার ব্রত গ্রহণ করবে। এই কন্যার জন্য তোমাদের যশে ভুবন ভরে যাবে। গিরিরাজ, তোমার ভাগ্যের প্রশংসা বারবার করেও তৃপ্ত হতে পারছি না। যুগ যুগান্তর, কল্প কল্পান্তরে এ বেটির মতো আর কেউ হয়নি, হবেও না। ঠাকুর, পার্বতীর গুণের কথা তো অনেক বললেন, দোষ কিছু দেখলেন কি? হ্যাঁ হ্যাঁ, দোষের কথা বলছি। এর স্বামী গুণহীন, মানহীন, অদম্য। তার মাতা পিতা কখনো নাই। উদাসীন, সমস্ত সংশয় শূন্য, জটাধারী, উলঙ্গ, কামনাহীন, শ্মশানবাসী। ভূতের সঙ্গী অমঙ্গল বেশধারী হবে। তাই তো পার্বতীর কপালে এমন স্বামী বিধাতা লিখেছেন, সব গুণ যে। একটা কথা বলি শুন। দেব, এর কি কোনো উপায় আছে? তাই তো, এমন সুলক্ষণা কন্যা একজন জটাধারী উলঙ্গ শ্মশানবাসীর হাতে পড়বে? উপায় আছে বই কি? পার্বতীকে তপস্যা করতে হবে। স্থান বিশেষে, ব্যক্তি বিশেষে দোষী গুণে পরিণত হয়। যেসব দোষের কথা বললাম তা একমাত্র দেবাদিদেব, সৃষ্টি স্থিতি সংহারকারী মহাদেবের আছে। সেই দোষগুলি তার আশ্রয় লাভ করাতে গুণে পরিণত হয়েছে। পার্বতী যদি তপস্যা করে তাকে সন্তুষ্ট করতে পারে, তিনি যদি পত্নী রূপে গ্রহণ করে, তাহলে তুমি কৃতার্থ হবে। পার্বতীও জগজ্জননী নয়, তোমাদের আনন্দ বর্ধন করবে। সে সৌভাগ্য কি আমাদের হবে? হবে হবে। একটি গোপনীয় কথা কানে কানে বলছি, শোনো। বলুন দেব। আমি শুনতে পাবো না? আচ্ছা, তোমরা দুজনেই শোনো। এই তোমার কন্যা পার্বতী জগজ্জননী মহামায়া পরমেশ্বরী। তিনি পূর্বে দক্ষ গৃহে সতীরূপে আবির্ভূতা হয়েছিলেন। দক্ষ কর্তৃক পতির অবমাননায় সে দেহত্যাগ করে তোমার গৃহে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, সেই সতী পার্বতী। যা, এই কথা আর প্রকাশ করো না। ওই পার্বতী আসছে। বাবা,
আমি শিবকে দেখব। তিনি তো এইখানে নির্জন শৃঙ্গে তপস্যা করছেন, একদিন তোমাদের নিয়ে যাব। আচ্ছা বাবা, আমি যদি তাকে পূজা করি তিনি নেবেন না? একদিন আমার সঙ্গে চলো, কৃপা করে যদি তিনি দর্শন দেন তখন পূজার কথা বলব। আসুন দেব, আপনি আমার সঙ্গে আসুন। বরের কথা শুনলি পার্বতী? তা তো শুনলুম, বেশ বড় হবে। যা, তোরা ভাই শিব 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 বল দেখি। শিব 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 নিয়মগামী কহুনা কহিব শিব 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 নিয়মগামী কহুনা কহিব নামিতে জাগিব নামিতে ঘুমাব নামিতে জাগিব নামিতে ঘুমাব নামিতে শোভিব প্রাণ শিব 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 নিয়মগামী কহুনা কহিব হরি শিব শিব হাসিব কাঁদিব বসিব শুইব চোখে শিব শিব চরি শিব শিব হাসিব কাঁদিব বসিব শুইব চোখে শিব শিব হাসিবে সে শিব নাসিবে অশিব হাসিবে সে শিব নাসিবে অশিব আমিরে করিব দান শিব 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 নিয়মগামী কহুনা কহিব নামিতে জাগিব নামিতে ঘুমাব নামিতে শোভিব প্রাণ শিব 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 নিয়মগামী কহুনা কহিব না, আপনাকে দর্শন করতে এসেছি। নিয়ে এসো। হে ভক্ত বৎসল দয়াময় দেবাদিদেব মহেশ্বর, দাসের প্রণাম গ্রহণ করুন। শুভমধু মা পার্বতী, জয়া বিজয়া, তোমরাও প্রণাম করো। মঙ্গল, এটি আপনার কন্যা? হ্যাঁ, এটি আপনার দাসী। কি নাম তোমার? পার্বতী। বেশ নাম। এ দুটি বুঝি সঙ্গিনী? তোমাদের নাম কি? আমার নাম জয়া। আমার নাম বিজয়া। বেশ। পর্বতরাজ, আপনার কন্যাটি অতি সুলক্ষণা। এরূপ লক্ষণযুক্ত কন্যা প্রায় দেখাই যায় না। পার্বতী, তোমার হাতে কি? ফুলের মালা। কি করবে? লজ্জা কি? বলো। আপনার চরণে দিব। বেশ, দাও। দেব, বলুন। দাসের একটি নিবেদন আছে। পার্বতীর ইচ্ছা নিত্য এসে আপনার চরণ দর্শন ও পূজাদি করে। তাতে যদি তপস্যার বিঘ্ন না হয় তাহলে নিত্য
তো পূজা করবার অনুমতি দিন। বেশ, বালিকারা এসে পূজা করে যাবে, তাতে তপস্যার কোনো ক্ষতি হবে না। আচ্ছা পার্বতী, তোমরা প্রত্যহ এসো। নন্দী, বাবা, এই শৈলরাজ কবিতা সখীদের সহিত নিত্য আমার দর্শন করতে আসবে। আমি সমাহিত থাকলেও এদের এনে বসাবে, এরা যেন ফিরে না যায়। আপনার আদেশ মতোই কাজ করব। দেব অনুমতি করুন, আজ আমরা আসি। উত্তম। মেয়েটির কি ভক্তি! পার্বতী, পার্বতী, পার্বতী। বাবা, বাবা। চলুন বাবা, ভস্ম মাঠে। রাম রাম, ওহ, কি ছুটতেই পারে! এই আছে আর এই নেই। এই ধরেছি, রাম 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 রাম, কোথাও কিছু নেই। রাম রাম রাম, এবার দেখা হলে একেবারে জড়িয়ে ধরবো, কিছুতেই ছাড়বো না। রাম রাম রাম। মুখে অবিরাম বলি রাম রাম, নাচিছে শঙ্কর শ্মশানে, নাচে ভূতদল হইয়ে পাগল, রাম রাম বলি সমানে। মুখে অবিরাম বলি রাম রাম। হ্যাঁ ঠাকুর, পথে সেই ধনুক ধরা ছেলেটাকে দেখতে পেলে? হলুদরা ছেলে দেখতে কিরকম? এই চাঁদের মতন মুখ, টানা টানা বড় বড় চোখ, কোঁকড়ানো চুল, মুখখানি হাসি মাখা, হাতে ধনুক। তাকে তুমি কোথায় দেখলে? দক্ষ যজ্ঞে ভূতের ভয় রাম নাম আরম্ভ করেছিলাম, জীব আর রাম নাম ছাড়তে পারল না। কিছুদিন পরে সেই ধনুক ধরা ছেলেটা পিছু পিছু ঘুরতে লাগলো। যেখানেই যাই সেখানেই আমায় যেন পাগল করে তুললে। তারপর একদিন দুজন লোকের কাছে সেই কথাটা বলে ফেলে, তারপরে সে পালালো। আমাকে চুপ কাটাচ্ছে, মাঝে মাঝে দেখা দেয় আর পালায়। রাম 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 রাম। সর্বনাশ করেছো বাবু, যার পাল্লায় পড়েছো তোমার তো আর নিস্তার নেই। এই দেখো না আমার দশা, ঘর নেই, দাঁড়াবার জায়গা নেই, কেবল ঘুরে ঘুরে রাম রাম করে বেড়াচ্ছে। তাই শুধু কি আমি, যে নাম নিয়েছে সেই খেপেছে। দিগম্বর হয়ে দিগম্বর, কত মহেশ্বর নাম নানে, নাম নিলে পরে কিছু রবে না রে, নাম নিলে পরে কিছু রবে না রে, আমারও বলিতে এখানে। মুখে অবিরাম বলি রাম রাম, নাচিছে শঙ্কর শ্মশানে, নাচে ভূতদল হইয়ে পাগল, রাম রাম বলি সভানে। কি করবো ঠাকুর, জীব নাম ছাড়ে না। যখন জীব নীরব হয় তখন ভেতরে কত যন্ত্রে, কত রাগ রাগিনীতে আলো মাখা নাম হতে থাকে। আমি কিন্তু তাকে না দেখে আর থাকতে পারছি না। তোমার তোমার পায়ে পড়ি ঠাকুর, আমার একটা উপায় করো। আচ্ছা, আমার সঙ্গে এসো। রাম 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 রাম। রাম নারায়ণ রাম নারায়ণ রাম
তোমায় যারা ভালোবাসে, তোমার নাম নেয়, শরণাগত হয়, তাদের কি চোখের জলই সার করো? কাঁদবার জন্যই কি লোকে তোমার আশ্রয় গ্রহণ করে? কেন নারদ এই কথা বলছো? দেখছি তাই বলছি। মর্তে যখন অযোধ্যা লীলার অভিনয় করো, তখন দশরথ কৌশল্যার নয়ন জলের বিরাম থাকে না। ভরত এবং অযোধ্যাবাসী সকলে হা রাম করে কেঁদেই দিন যাপন করে। মার কান্নার কথা কত বলবো। রাবণের অশোক কাননে কান্নার অধিবাস হয়। সে কান্নার শেষ হয় নিত্য অযোধ্যা ধামে এসে। দাপর যুগেও তাই। বসুদেব দেবকী কেঁদে কেঁদে সারা হন। নন্দ যশোদা ব্রজগোপিকাগণ ব্রজের পশু পক্ষীর চোখের জলে যমুনায় বন্যা উপস্থিত হয়। তোমার স্মরণ নেওয়ার অর্থ কান্নাকে বরণ করা। কেন নারদ, কি হয়েছে? কি হয়েছে? সেই বুড়োটাকে রাম নাম দিয়ে তার পিছু পিছু ছুটে তাকে পাগল করে এখানে এসে আনন্দে আছে। আর কোথায় ধনুক ধরা বলে ছেলেটি পথে পথে কেঁদে বেড়াচ্ছে। তুমি রাম বলার কথা বলছো? আমি তাকে আনবার জন্যই তোমায় তার কাছে পাঠিয়েছি। ও করি, এ তো মানিলা। আমি মনে করলো বুঝি আমি তার কাছে হঠাৎ গিয়ে পড়েছি। সবই তোমার প্রেরণা। প্রণাম তোমার। ও ঠাকুর, ও ঠাকুর, ও বিনা হাতে ঠাকুর, আর কত দূর? এই যে আমি এখানে। এসো এসো, এসে পড়েছ। কোথায় এলাম? এই নিত্য অযোধ্যা ধাম। আর ওই তোমার রামলালা, ভগবান রামচন্দ্র। তুমি তুমি আমি কি করব? আমি কি করব? ভক্তগণ, তোমার স্থান ওখানে নয়, আমার লক্ষ্যে। আমি আমি কি? তোমায় কিছু করতে হবে না, বলতেও হবে না। সব বলা ও করা শেষ এখানে। আমি ভক্তের অধীন। ভক্ত আমার মন প্রাণ, ভক্ত আমার সব। আমি আমাকে স্পৃহা করি না। ভক্ত আছে তাই আমি আছি, ভক্ত না থাকলে আমিও নাই। প্রিয়তম ভক্ত, তুমি সর্বদা নাম করে আমায় ক্রয় করেছ। আমি তোমার দ্বারা কৃত হয়েছি। বলো বলো প্রিয়তম, কি চাও? তুমি 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 আপনি? হ্যাঁ, তুমি আমার সেবা চাও। ওই তুলসী কাননে তুমি নিয়ত বাস করে আমার নাম গান করো। আর তুলসী পুষ্পের মাল্যের দ্বারা আমার নিত্য সেবা করতে থাকো। তোমার মাল্যের দ্বারা আমি নিত্য সজ্জিত হব। জয় ভক্তের জয়, জয় ভক্তের জয়, জয় ভক্তের জয়। করে ইন্দ্র হওয়ার কি দারুণ যন্ত্রণা তারা তা নিশ্চয়ই জানে না। জানলে এ ভীষণ দুঃখকর ইন্দ্রপদের জন্য লালায়িত হতো। যখন যে তপস্যা করে অগ্নি আমায় অশঙ্কিত হয়ে তার তপস্যা নষ্ট করবার জন্য চেষ্টা করতে হয়। কখনো কৃতকার্য হই, কখনো বা সে উদ্যম ব্যর্থ হয়ে যায়। কত বলে যে বলিয়ান হয় প্রথমেই যে স্বর্গ অধিকার করে, তখন দুঃসহ ক্লেশ সহ্য করা ভিন্ন উপায় থাকে না। এ আর ইন্দ্রপদে ভিড় আর আমাকেও ভিড়। দেবরাজ, সন্তাপ ত্যাগ করুন। ত্যাগ করবো মনে করলেও ত্যাগ করতে পারছি না। দুরাত্মা তারকাসুর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গন্ধর্ব, পুরনিক
দেবীগণকে কি ভীষণ উৎপীড়ন না করছে। আমরা সকলে ভীত হয়ে শ্রেষ্ঠ বস্তু সমূহ তাকে অর্পণ করেছি। আমি আমার প্রিয়তম উচ্চৈঃশ্রবস্য দিয়েছি। যেখানে যা যা সুন্দর রকমের বস্তু ছিল সে সব আজ তারকাসুরের করতল। সত্যই তারকাসুরের হস্তে দেবগণের লাঞ্ছনার সীমানা। সে দুরাত্মা দেবগণের হব্য পিতৃগণের কব্য গ্রহণ করেছে। সুরাসুর যক্ষ কিন্নর সব তার আজ্ঞাবহ সেবক। সে যাবতীয় দেবজ্ঞান তীর্থ সকল সব দিকে আনয়ন করে সুখে অবস্থান করছে। অনেক দিন এভাবে আমাদের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সবই প্রত্যক্ষ করছি, সবই অদৃশ্য। যা সে গতানুশোচনায় কোনো লাভ নেই। ভগবান প্রজাপতি তার নিধনের উপায় যা বললেন তার কি ব্যবস্থা করলেন? মদনকে স্মরণ করেছেন। দেবরাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? আপনার কি প্রয়োজন বলুন, এক্ষুনি তা সম্পাদন করব। এসো এসো সকে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আমার কার্য করতে উপযুক্ত জেনে ধন্যবাদ দিচ্ছি। দেব, আজ্ঞা করুন, আপনার কোন সুদুষ্কর কার্য করব? হে নিকেতন, তোমার মতো মিত্র আমার আর নাই। আমার জয়ের জন্য বিধাতা বজ্র আর তোমাকে নির্মাণ করেছে। বজ্র হিংসাত্মক, তুমি সুখকর। উভয়ের মধ্যে তুমি শ্রেষ্ঠ। ক্ষেত্র বিশেষে বজ্র নির্ভর হয়, কিন্তু তুমি চির অপরাধেয়। অধুনা আমাদের এক দারুণ দুঃখ উপস্থিত হয়েছে। সে দুঃখ কি বলুন? তা বলবো বলেই তোমাকে আহ্বান করেছি। বিপদকালে মিত্রের পরীক্ষা শুধু আমি নই, সমস্ত দেবগণ আমার সঙ্গে তোমার কাছে প্রার্থনা করছেন। আশা করি আমরা ব্যর্থ মনোরথ হব না। হে মিত্রগণ, আপনি এত কেন বলছেন? নিজের কার্যকর্তা সম্মুখে ব্যক্ত করা অনুচিত বলেও বলছি। আপনার কোন শত্রু মোক্ষ লাভে ইচ্ছুক হয়েছে, অথবা কোন দেব বা দানব আপনার পদলাভের জন্য তপস্যা করছে? রমণের কটাক্ষ দ্বারা তাদের তপস্যা নষ্ট করব। আমি মিত্র থাকতে আপনার আর কোনো অস্ত্রের প্রয়োজন না। আমি ত্রিভুবনে কাকেও গণনা করি না। বেশি কি, আমি ইচ্ছা করলে মহাদেবেরও ধৈর্যচ্যুতি করতে পারি। সাধু সাধু মিত্র, এসো তোমায় আলিঙ্গন করি। হে রতিকান্ত, তুমি আমার মনের অভিপ্রেত কার্য ব্যক্ত করেছ। তোমাকে কেন স্মরণ করেছি শ্রবণ করো। তারক নামক এক মহা অসুর কঠোর তপস্যা দ্বারা ব্রহ্মার নিকট বর প্রাপ্ত হয়ে দেব, যক্ষ, কিন্নর, মানব, ঋষি সকলের উপর ভীষণ অত্যাচার করছে। আমাদের সমস্ত অস্ত্র তার কাছে ব্যর্থ হয়েছে। আজ আমরা দাসের ন্যায় তার আজ্ঞা পালন করছি। শিববীর্য উৎপন্ন সন্তান তাকে বিনাশ করবে, বিধাতা এইরূপ বর দিয়েছেন। অধুনা মহাদেব হিমালয় শিখরে পরম তপস্যা করছেন। গিরিরাজের অনুমতিক্রমে তার কন্যা পার্বতী সেবার জন্য তার কাছে নৃত্য গ্রহণ করেন। এ কথা আমি লোকমুখে শুনেছি। সেই পার্বতীর উপর যাতে মহাদেবের কাম প্রবৃত্তি উৎপন্ন হয়, এই কার্যটি তোমায় করতে হবে। এর দ্বারা তুমি প্রভূত যশ লাভ করবে এবং আমাদেরও দুঃখের অবসান হবে। আমি প্রতিজ্ঞা করছি, নিশ্চয়ই মহাদেবের হৃদয় প্রেমে আর্দ্র করব। মিত্রগণ, তোমার প্রাপ্তি আমরা যথেষ্ট আনন্দিত হলাম। এই হার গ্রহণ করো। আমি কৃতার্থ হলাম, প্রণাম গ্রহণ করব। আমি আসি। আসুন, আমরাও হিমালয়ে গমন করে হর পার্বতীর মিলন দর্শন করি। অকালে বসন্ত ঋতুর আবির্ভাব হলো কেন? বাবা সমাহিত, সকলে নীরব। ভ্রমর গণ ও
পক্ষীকুল স্থিরভাবে অবস্থান করো, সব শান্ত হও, সমীরণ শান্তভাবে ধীরে ধীরে সুগন্ধ বহন করো। নন্দীশ্বর তার রোধ করে দণ্ডায়মান আছে, বক্রপথে আসতে হলো। একই ত্রিভুবন বিজয়ী ধনুজে বড় কষ্ট পেল। মহাদেবকে দর্শন করে আমার শরীর যে অবশ হয়ে গেছে, ধনু উত্তোলনে আর সামর্থ্য নাই। নন্দী, কি সংবাদ? গিরিরাজ কুমারী এসেছে, নিয়ে এসে মনোমতো স্বামী লাভ করো। পূজা করব, অনুমতি করুন। করো। এবার বল পেয়েছি, এই শুভ অবসর। কি সুন্দর বদন, মবিল মবিল নয়ন দুটি কি মনোহর। জগতের সমস্ত সৌন্দর্য রাশি একত্র করে বিধাতা নির্জনে শরীর নির্মাণ করেছেন। আমি কি মোহগ্রস্ত হয়েছি? আমি ঈশ্বর, আমি আনন্দ সহকারে পার্বতীর অঙ্গ স্পর্শ করতে অগ্রসর। অন্য ক্ষুদ্র ব্যক্তিগণ কি না করবে? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। কি আশ্চর্য, আমি দুরাধর্ষ হয়েও মধুর হাত থেকে পরিত্রাণ পেলাম না। চল, আর কি হবে, বাড়ি চল। শঙ্কর, তুমি প্রসন্ন হলে না? দিক দিক আমার রূপে, চতুর্দিক আমার যৌবনে। সখী, আমি শুনেছি তিনি ভক্তবৎসল। তুমি তাকে অহরহ ডাকছ, তিনি নিশ্চয় কৃপা করবেন। ভক্তবৎসল, কি কথা খুব সত্য, কিন্তু আমি যে ভক্ত হতে পারিনি ভাই। বাস্তবিক যদি তার সেবিকা হতে পারতাম, তাহলে যখন তিনি অন্তর্হিত হয়েছিলেন তৎক্ষণাৎ প্রাণত্যাগ করতাম। নীলকে জল থেকে তুললে সে সেই ক্ষণে জীবন পরিত্যাগ
আমি তো তা বলতে পারিনি। এখনো শিবমীরা বেঁচে আছে। হে শঙ্কর, হে অনাথনাথ, হে পশুপতি, বলে দাও প্রভু, বলে দাও এমন করে আমি তোমায় পাবো। জয় জয় শিব রাম, জয় জয় শিব রাম, জয় জয় শিব রাম, জয় জয় শিব রাম। ডাকরে নিয়ত রহিবে না পুরে সে শিব বাঞ্ছিত, নাশিয়ানি খিল মনুষ সঞ্চিত, নাশিয়ানি খিল মনুষ সঞ্চিত, আসিবে সে গুণধাম। জয় জয় শিব রাম। আসুন আসুন। কি হয়েছে মা? সেই চিরপ্রসন্ন মুখখানি ম্লান, নয়ন দুটি অশ্রুসিক্ত কেন? বিজয়া, তুই বল। মহাদেব তাহার তপভূমিতে তপস্যা করতেন। আমরা প্রত্যহ তার পূজা করে আসতুম। তিনি সেখান থেকে অন্তর্হিত হয়েছেন। তাই সখী শিব বিরহে দিন রাত শোক করছে। মাগো, সেই সৃষ্টি স্থিতি সংহারকর্তা দেবাদিদেব মহাদেবকে লাভ করা তো সহজ সাধ্য নয়। কঠোর তপস্যা ভিন্ন, অন্য পথ দূরের কথা। ব্রহ্মাদি দেবগণ তাহার দর্শনে সমর্থ হন না। তপস্যাই শিবকে প্রাপ্ত হবার একমাত্র উপায়। কেবল না, শান্ত হও, তপস্যা করো, নিশ্চয় তিনি কৃপা করবে। তাহলে পার্বতী তপস্যাই করবে? হ্যাঁ, প্রণাম নে, কাঁদিস নে, চুপ কর, তোর শিব তুই পাবি। চরণে চিরমে আশ্রমে রহে না তাহার কোনো ভয়, চিরদিন ধরে হইয়া নির্ভয়, চিরদিন ধরে হইয়া নির্ভয়, লভয়ে করুণা। জয় জয় শিব রাম, জয় জয় শিব রাম। ভাই, আমি তপস্যাই করব। তোরা বাবা মাকে বলে অনুমতি দে। শিব শিব শিব। বাবার অনুমতির জন্য ভাব নাই, মার আদেশ পাওয়াই কঠিন। তোমরা বলে সপ্তম তপস্যা করবার ব্যবস্থা করো। আমি আর শিবকে সত্য করতে পারছি না। শিব শিব শিব। একই পার্বতী, তুই কাঁদছিস? কি হয়েছে? তোকে কে কি বলেছে মা? বাবা, কি হয়েছে বল মা। তুমি বল। আপনার সঙ্গে মহাদেবের কাছে যাওয়ার পর থেকে আমরা নিত্যই গিয়ে তার পুজো করে আসতাম। আজ কদিন হলো তিনি সেখান থেকে অন্তর্হিত হয়েছেন। সখী বড় কাকে বলছে। ও, তাই সর্বদা পার্বতীকে বিমনা দেখি। কই, সে কথা তো তোরা আমাকে বলিস না। আপনি ব্যস্ত থাকেন, সেরূপ সুযোগ হয়নি।
সখী দিবারাত্রি হাত উদাস করছে। তাই তো মা, কি বলি বল দেখি। দেবতা নন, যিনি দেবতা তিনি তো সহজলভ্য নন। সখীর ইচ্ছা তপস্যা করে শিবকে সন্তুষ্ট করবে। আপনার অনুমতির অপেক্ষা। উত্তম কথা, আনন্দিত মনে অনুমতি করছি। মা, তুই তপস্যায় শঙ্করকে সন্তুষ্ট করে তাকে স্বামী রূপে লাভ কর। আমার বংশ ধন্য হবে, আমি কৃতার্থ হব। বাবা, কেন মা? পার্বতী, পার্বতী, তুই এখানে রয়েছিস? আমি তোকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি। কত বেলা হয়ে গেল, এখনো জল খাসনি? না না, এই কি পার্বতী, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কে তোকে কি বলেছে? চুপ কর মা, চুপ কর। মুখ শুকিয়ে গেছে, চোখ বসে গেছে। তুমি কি পার্বতীকে কিছু বলেছো? না, আমি কিছু বলিনি। বল বলতে, আমি এখনই তার প্রতিবিধান করবো। তোরা বলতো মা, পার্বতী কি হয়েছে? আমরা প্রত্যহ মহেশ্বরের কাছে গিয়ে তার পুজো করে আসতাম। তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছেন। সখী সখী দিবারাত্রি কান্নাকাটি করছে। তাই কবে তোদের সেখানে যেতে দেখিনি? শিব আবার যখন আসবে তখন আবার পূজা করতে যাবি, তার জন্য দুঃখ কিসের? তিনি আর আসবেন না। আবার কাঁদে। আমি কি উপায় করি তা তো বুঝতে পারছি না। সখীর ইচ্ছা তপস্যা করে শিবকে সন্তুষ্ট করবে। তুই পূর্বজন্মে তপস্যা করেছিলি বলে আমার ঘরে জন্মেছিস। তুই তপস্যা করতে কোথায় যাবি? তোর অভাব কিসের? সমস্ত দেবতা সকল তীর্থ এখানে আছে। যদি তপস্যা করতেই হয় এখানেই কর। তুই শিবের কাছে গিয়ে কি করবি? ও মা, তুই কি করে বলছিস তপস্যা করবো? তোর ওই প্রমোদ দেহে কি তপস্যা সহ্য হবে? ছেলে মানুষই ত্যাগ কর, যার রহস্য বাড়িতে থেকেই কর। আমি মা, আমার কথা শোন, তোর ভালো হবে। অত হোস নে, চুপ করে রইলি, কথা কর। লক্ষ্মী মা আমার, আমি মা হই, আমার কথা শুনতে হয়। তপস্যা মুনি ঋষিরা করবে, তুই রাজকন্যা, তুই তপস্যা করবি কেন? চুপ করে থাকিস নে, কথা কর। রাগ নেই, তুমি নিশ্চয়ই দেবর্ষীর কথা ভুলে গেছো। পার্বতীকে বাধা দিও না, তাকে প্রসন্ন মনে অনুমতি করো, নইলে পার্বতীর জীবন রক্ষা কঠিন হবে। তুমি পাষাণ, তুমি অক্লেশে বলতে পারো, কিন্তু সুতমের শরীরে কঠোর তপস্যা কি করে করবে একবার ভাবো দেখি। যা পার্বতী, তুই তপস্যা করাই স্থির করেছিস? হ্যাঁ মা। বেশ, তাই করিস। হে শঙ্কর, হে আশুতোষ, হে মহেশ্বর, প্রলয়কারী, আপনি দয়ালু, তবে কেন এত নির্দয় হয়ে অবস্থান করছেন? দেবরা, তোমরা কি জন্য এসেছো? হিমালয় নন্দিনী দারুণ তপস্যা করছেন। বৃক্ষের গলিত পত্র ভোজনে, কখনো অনাহারে, অনিদ্রায়, গ্রীষ্মে পঞ্চতপা, বর্ষায় অনাবৃত স্থানে অবস্থান, শীতকালে জলের মধ্যে অবস্থিতি পূর্বক কেবল শিব 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 জপ করছেন। এরূপ তপস্যা কেহ কখনো দেখে নাই।
আর কেহ কখনো করতেও পারবে না। আর যদি অতি কঠোর তপস্যা দেখে আমরা আর স্থির থাকতে না পেরে এই চরণে নিবেদন করবার জন্য এসেছি। প্রভু আমাদের উপর প্রসন্ন হয়ে জগন্মাতা পার্বতী দেবীকে অভিলাষিত বরদান করুন, আর করুণা করবেন না। দেবেন্দ্র, আমি পার্বতীর তপস্যার দ্বারা কৃত হয়েছি। দেবতাগণ তপস্যা করে সহসা আমার দর্শন পায় না, কিন্তু পার্বতীর এই কঠোর তপস্যায় আমি আর স্থির থাকতে পারছি না। তোমাদের কথা শুনলাম, আমি অচিরাত পার্বতীকে বর দেবার জন্য গমন করব। আর বিলম্ব করবেন না প্রভু। আপনার নাম আশুতোষ বলে সকলে জানে, কিন্তু জানি না হিমালয় নন্দিনী এরূপ কঠোর তপস্যা করেও আপনার দর্শন লাভে এখনো কেন সমর্থ হলেন না। হে আশুতোষ, আপনাকে আর কেহ আশুতোষ বলে ডাকবে না প্রভু। দেবগণ, তোমরা নিজ নিজ ভবনে গমন করো। আমি তোমাদের কাছে বলছি, এখনই আমি সেই গৌরী শৃঙ্গে গমন করে পার্বতীকে বরদান করব। অনন্তর তোমাদের যে প্রিয় কর্তব্য তাও অনুষ্ঠান করব। প্রণাম গ্রহণ করুন দেব। শুভমত। শঙ্কর গুরু মম শঙ্কর গুরু মম বিধি দয়া মায়া ভয় বরচুর, বিধি দয়া মায়া ভয় বরচুর, আদর জন শরণম। শঙ্কর গুরু মম अनुभव मनोभव शिव सकलम, दुर्गति हर हर भवने दुर्गति हर, शंकर कलिहर कलुषगुणम। शंकर गुरु मम शंकर गुरु मम देहि दया माया भय पदचुर, देहि दया माया भय पदचुर, आदर जन शरणम। शंकर गुरु शंकर गुरु শিব শিব শিব। সখী, এই অভাগীর প্রতি মহেশ্বর সন্তুষ্ট হলেন না। এই জীবনে আর প্রয়োজন নেই। শিব শিব জপ করতে করতে আর জীবন ত্যাগ করব। সখী, শুনেছি তার আশুতোষ। তোমার এই উগ্র তপস্যায় কেন তুমি অত্যাচার করতে হলে? তবে কি আশুতোষ না মিথ্যা? না সত্যি, তিনি আশুতোষ, এ কথা খুব সত্য। আমার অদৃষ্ট দোষে তার দর্শন পেলাম না। শিব শিব প্রসন্ন হও, প্রসন্ন হও। জীবনের জীবন প্রাণ, কোথায় কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। নারায়ণ রাম নারায়ণ। আসুন আসুন আসুন, উপবেশন করুন। আপনি কোথা থেকে আসছেন? আমার আসা যাওয়ার কথা আর বলো না। আমি সকল স্থানেই আছি, আবার কোনো জায়গাতেই নেই।
সে কথা যা, এখানে ফল জল সব পূর্ণ তো? তোমার শক্তি অনুসারে তপস্যা করছো তো? হ্যাঁ, তুমি এই নবযৌবনে এমন কঠোর তপস্যা করছো, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আশা করি যথার্থ উত্তর দেবে। আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি। তুমি প্রাণের সহিত আমার পূজা করেছো, তোমার সঙ্গে মিত্রতা হয়ে গেল। তুমি আমাকে গোপন করো না, তুমি কি জন্য তপস্যা করছো? সখী, তুমি বলো। হে ব্রাহ্মণ, আপনি যখন শুনতে চাইছেন তখন বলি শুনুন। আমার সখী ঐশ্বর্য সম্পন্ন ইন্দ্রাদি দেবতাকে পরিত্যাগ করে দেবাদিদেব মহাদেবকে প্রতিরূপে লাভ করার জন্য তপস্যা করছেন। তিনি প্রথমে কতগুলি বৃক্ষরোপণ করেছিলেন, তাতে ফল হয়েছে, কিন্তু এর মনোরথের অঙ্কুরও দেখা যাচ্ছে না। রূপের দ্বারা তো সেই মদনান্তক মহেশ্বরকে বধ করা যায় না, তাই নারদ মুনির উপদেশে কঠোর তপস্যা আরম্ভ করেছেন। সখী যা বললে তা সত্য? তুমি নিজ মুখে বলো। হ্যাঁ, এ কথা অতি সত্য। আমি মৌন বাক্যের দ্বারা শঙ্করকে অভিরূপে বরণ করেছি। তিনি দুর্লভ তা জেনেও আমি তপস্যা করছি। এখন আমি আসি। সুন্দরী, তোমার মুখে শুনে সবই অবগত হলাম। তোমার যা ইচ্ছা করো, তোমাকে আর আমি কিছু বলতে চাই না, তাহলে মিথ্যতা থাকবে। আচ্ছা, আমি আসি। কেন আপনি যাচ্ছেন? দেখো, তোমার সঙ্গে আমার ভালোবাসা হয়েছে, সেই জন্যে যা বলছি শোনো। প্রথমে তোমার তপস্যা দেখে তুমি আমার সম্মান ও পূজার পাত্র মনে করেছিলাম, এখন দেখছি সব বিপরীত। আপনার কথা বুঝলাম না। যা বলতে চাচ্ছেন তা স্পষ্ট করে বলুন। তবে শোনো, তুমি স্বর্ণ ত্যাগ করে কাঁচ গ্রহণ করতে চাচ্ছ। চন্দনের পরিবর্তে কর্দম লেপন করতে ইচ্ছা হয়েছে। গঙ্গা জল ত্যাগ করে কূপের জলে রুচি। ওই পদ্ম পলাশ লোচনে তুমি কমল বদনা, আর সেই 5 মুখ। তোমার পরিধানে সুন্দর বস্ত্র, তিনি পরেন ব্যাঘ্রচরণ। তোমার হার আর শিবের সব মালা, আর কত বলবো। আমি তাকে খুব জানি। তার না আছে বিদ্যা, না আছে জ্ঞান। যদি আপনার কল্যাণ চাও, শিব হতে মন নিবৃত্ত করো, নচে আমার সম্মুখ থেকে সরে যাও। ব্রাহ্মণ, আমি মনে করেছিলাম তুমি অন্য কারো কথা বলছো। এখন সব বুঝলাম, তুমি শিবের বিষয়ে কিছুই জানো না। তাকে জানি এ তোমার মিথ্যা কথা, অথবা তুমি এরূপই তাকে অবগত আছো। আমার মনে হয় তুমি কোনো হট বঞ্চক ব্রহ্মচারী সেজে এসেছো। সেই শিবের স্বরূপ শোনো। বস্তুত তিনি সাক্ষাৎ নির্গুণ, কারণ সবুজ। সকলের আবি এটার বয়সের পরিমাণ করবে। মৃত্যুকে জয় করেন বলে তার নাম মৃত্যুঞ্জয়। তার সম্বন্ধে বেশি কি বলবো, তিনি স্বয়ংই কল্যাণময় প্রভু। সেই নির্গুণ শিবের তত্ত্ব তোমার মতো স্থূলদর্শী ব্যক্তি কি জানবে? তোমাকে পূজা করে আমি পাবো পাইনি। শিবলিঙ্গকে মুখ দর্শন করতে লাগে। আর শিব যাই হোক, তিনি আমার সর্বস্ব, তিনি আমার প্রিয়তম, তিনি আমার সব। দেখো সখী, এই দুষ্ট চিত্ত ব্রাহ্মণকে বারণ করো। এই দুষ্ট আবার শিবের চিন্তা করতে বলছে। চলো আমরা এই স্থান ত্যাগ করে অন্যত্র যাই।
আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, বড় প্রার্থনা করো। তোমায় অদেয় আমার কিছু নাই, তোমার তপস্যা, অনুপম প্রেম ও সৌন্দর্যের দ্বারা আমি কৃত হয়েছি। আজ হতে আমি তোমার দাস। দেবী, তোমার ব্যতীত এক ফল আমার ভুলের ন্যায় মনে হচ্ছে। তুমি লজ্জা ত্যাগ করো, এসো গৃহে গমন করি। বলো, বিবাহের রীতি অনুসারে আমাকে গ্রহণ করো। সখী বলছেন বিবাহের যেরূপ রীতি আছে সেইভাবে আপনি কাজ করুন। উত্তম। আপনি চলো। এই স্বপ্ন না সত্য? সখী, স্বপ্ন নয় গো, স্বপ্ন নয়, সত্যি সত্যি। আমি যে বিশ্বাস করতে পারছি না সখী। বিশ্বাস কৈলাসে গিয়েই করো। এখন চোখ মুছে ফেলে একটু হাসো দেখি। সখী, সখী, আবার কাঁদে? চলো। বিদায়। বাবা, আপনি কৈলাসে যাওয়ার ব্যবস্থা করুন, আর আমরা সেখানে থাকতে পারছি না। কেন রে নন্দী? রাম রাম রাম। কেন কেন তা কি বুঝতে পারছেন না? মা নাই, আপনি কৈলাস ত্যাগ করেছে। এমনকি আপনার সঙ্গী ভূতেরা কৈলাসের সীমানায় যায় না। ভৃঙ্গি একলা সেখানে কেবল মা মা করছে, সারা কৈলাস হাহা করছে। সেখানে সেখানে বৃক্ষে ফুল হয় না, ফল হয় না, ভ্রমর নীরব, গাছে পক্ষীগণ আর কলরব করে না। সেই সকল শোভার আপন আজ আজ মহা শ্মশানে পরিণত হয়েছে। ভৃঙ্গি বারবার এ কথা বলছে, আপনি চাই করুন। ওরে, তোদের মা আসছে। মা মা আসছেন? মা আসছেন? কবে কবে? তিনি কোথায় আছেন? মা মা, এতদিনে তোর আমাদের কথা মনে পড়েছে মা। মা মা, তিনি কার গৃহে দেহ ধারণ করেছেন? হিমালয় গৃহে। হিমালয় গৃহে? হ্যাঁ, তুই তোদের মাকে দেখেছিস? কোথায়? কবে? কেমন করে দেখলাম বাবা? কে আমাদের মা? গিরিরাজ নন্দিনী পার্বতী। তাই তো বলি, মা না হলে এত ভক্তি কখনো হতে পারে? মা মা মা, মা গো, তুই কি করে ভুলে আছিস মা? কবে কবে মা আসবেন বাবা? তার তপস্যার কথা শুনেছিস তো? হ্যাঁ, আপনি বরদান করতে গেলে এই পর্যন্ত যান। তাকে বর দিয়েছি, শীঘ্রই বিবাহের ব্যবস্থা হবে। যোগাযোগ কি করে হবে? সপ্তর্ষিগণকে স্মরণ করেছি, তারাই সব ব্যবস্থা করবে। नमस्तुभ्यं भगवते शिवमायाति तेजसे व्यापकाय नमस्तुभ्यं व्यापरूपाय ते नमः वराय वररूपाय सर्वोत्कृष्टाय ते नमः शिवाय शिवरूपाय प्रणवाय नमो
সর্বেশ্বর, হে পরম উৎকৃষ্ট সর্বানুগ্রহকারী ভগবান মহেশ্বর, আমাদের ভাগ্যের তুলনা নাই। হে দেব, আপনি স্মরণ করাতে আমাদের যে ভাগ্য প্রকাশ পেয়েছে তাহা বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না। হে দেব, হে দেবেশ্বর, আপনার স্মরণের জন্য আমরা সকলে উৎকৃষ্ট হয়েছি। আপনার অনুগ্রহে আজ হতে আমরা ত্রিভুবনের মান্য, পূজ্য এবং নিঃস্বর হলাম, উচ্চ পদে আরোহণ করলাম। বলুন দেব, বলুন প্রভু, হে পরিপূর্ণতম, কি কার্য আমাদের করতে হবে এই দাসগণকে আদেশ করুন, আমরা এই মুহূর্তেই তা সম্পন্ন করে কৃতার্থ। উপস্থিত তারকাসুর অত্যন্ত প্রবল হয়ে দেবগণকে দারুণ দুঃখ দিচ্ছে। ব্রহ্মা তাকে যে বরদান করেছেন তা তোমরা জানো। হ্যাঁ, আপনার বীর্যোৎপন্ন পুত্র ব্যতীত কেউ তাকে বিনাশ করতে পারবেন না। সেই দেবগণের দুর্দশা দূর করবার জন্য হিমালয় নন্দিনী পার্বতীকে আমি বিবাহ করতে ইচ্ছা করেছি। উত্তম সংকল্প করেছেন। কেবল যে পার্বতীকে বিবাহ করতে অভিলাষ করেছি তা নহে, সেই গিরিরাজ নন্দিনী ঋষিগণের অসাধ্য ও অতি কঠোর তপস্যার অনুষ্ঠান করেছিলেন। সেই হেতু তার বাঞ্ছিত আমাকে প্রতিরূপে লাভরূপ বর প্রদান করেছি। আমাদের কি করতে হবে আদেশ করুন। তোমরা হিমালয় গৃহে গমন করে হিমালয় ও তার পত্নীকে আমার মনোভাব ব্যক্ত করবে এবং সেই অতি গুণবতী পার্বতীকে আমার জন্য প্রার্থনা করবে এবং এই বিবাহে যে দেবগণের কল্যাণ হবে ইহা তাহাদেরই কার্য, তাকে বিশেষভাবে কথা বলবে। আমরা ধন্য, আমরা কৃতার্থ। উমা জগতের মাতা, মহাদেব জগতের পিতা, তাদের মিলনরূপ কার্য করবার আদেশ আমাদের বহু সৌভাগ্যের ফলেই লাভ করি। আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। নন্দী, ঋষিগণ বিবাহের স্থির করে এলে তুই বৈকুণ্ঠনাথের কাছে যাবি, তাকে সমস্ত কার্যের ভার নিতে হবে। তিনি ভিন্ন, আমার আর কে আছে? আচ্ছা, এরা এলে আমি যাব। বাবা, মা নেব। এবার তোদের মাতা আসছে রে। নন্দী, তোরা মণিকর্ণিকায় আয়। রাম রাম রাম। দাদা, মা কবে আসবে? মা শীঘ্র আসবে। সপ্তর্ষিগণ হিমালয়ের কাছে বিয়ের ব্যবস্থা করতে গেলে। দাদা, বিয়ে কি হয়, খেতে কিরকম লাগে? তোরা নেহাত ভুল রে, বাবার সঙ্গে মার বিয়ে বিয়ে। হ্যাঁ, বিয়ে বিয়ে। দাদা, আমি বিয়ে নেব। তোরা ভুল তো ভুল। ওরে বিয়ে মানে বাবা মাকে কৈলাসে নিয়ে আসবে। মা আসবে, মা আসবে। দাদা, আমার নাচ পাচ্ছে। নাচ? আয়, আমরা সবাই হাত ধরাধরি করে নাচি। কেঁদে কেঁদে বলবো মোরা, ও মা তোরে কি ধারা। কেঁদে কেঁদে বলবো মোরা, ও মা তোরে কি ধারা। তোর জন্য হচ্ছি সারা, তুই গেছিলি কোথায়? তোর জন্য হচ্ছি সারা, তুই গেছিলি কোথায়। তোর জন্য হচ্ছি সারা, তুই গেছিলি কোথায়? মা আসে কৈলাসেতে আমরা নাচি আয়। মা আসে কৈলাসেতে আমরা নাচি আয়। তোর বাপ পাষাণ বলে, তুই কি সব গেলি ভুলে? তোর বাপু পাষাণ বলে, তুই কি সব গেলি
ভুলে মোদের বুক যাচ্ছে জ্বলে আয় মায় মায় মোদের বুক যাচ্ছে জ্বলে আয় মায় মায় মোদের বুক যাচ্ছে জ্বলে আয় মায় মায় মা আছে কৈলাসকে আমরা রাখিয়া 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 মা আছে কৈলাসকে মা আছে কৈলাসকে মা আছে কৈলাসকে আমরা রাখিয়া। দাঁড়াও, ব্যস্ত হলে চলবে কেন? আমার জন্য কি বলছি? নামটি তো ভোলা না, ভুলে গেলেন না তো? না রে না, অন্য সব কথা বলতে পারি, এ পার্বতীর কথা বলবেন না। আমি তোমার তপস্যার কৃতদাস, এ দাসপাতের কথা সাধ্যটিতে বলেন। চুপ কর চুপ কর, তুই বাবা বলছেন। দেখ মা জয়া, তোমার তপস্যার কথা শুনে যেন আর শুনছে না। ঠাকুর নারদ তার চরণে শত শতবার প্রণাম করি। তার উপদেশেই পার্বতী আমার তপস্যা করতে গমন করেছিল। আমি ধন্য, এই কন্যারত্ন লাভ করে আমার জীবন সার্থক হয়েছে। আসুন আসুন, তোমরা সকলে প্রণাম করো। আমার সৌভাগ্যের আর সীমা নাই। আমি ধন্য, কৃতার্থ, আমার গৃহ পবিত্র করো। বসুন বসুন, আমার জীবন সফল। আজ আমার গৃহ পবিত্র করবার জন্য এসেছেন। দাসকে কি করতে হবে অনুমতি করুন। হে গিরিরাজ, সত্যই তুমি মহাসৌভাগ্যবান। নচেত জগজ্জননীকে কন্যারূপে লাভ করতে সমর্থ মানুষ। তুমি পার্বতী খুব তপস্যা করেছ। শিবকে প্রতিরূপে লাভ করা তো সহজ কথা নয়। আমি তোমার কথা শুনে যথেষ্ট আনন্দিত হয়েছি। বলুন, আমায় কি করতে হবে? তুমি অধুনা ভাগ্যবান, ধন্য, কৃতকৃত্য হয়েছ। দেবাদিদেব মহাদেব জগতের কল্যাণের জন্য বিবাহ করতে ইচ্ছা করছে। তিনি আমাদের দিয়ে পার্বতীকে প্রার্থনা করেছেন, তোমার কন্যা জগতের মাতা হবে। তুমি শিবকে কন্যাদান করে কৃতার্থ হবে। দেবী শুনলে? এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে? উত্তম কথা, এই পার্বতীকে গ্রহণ করুন। হে হিমবান, তোমার শিখর সকল যেমন উচ্চ, তোমার মন সেই রূপ উচ্চ। তোমার মঙ্গল হোক, তুমি মহাদেবকে সুখী করো। সাধ্বী, তোমার কন্যা আপনার গুণে মহাদেবের মনোহরণ করেছে। আশ্বস্তা হও। বিবাহের দিন স্থির করুন। আগামী চতুর্থ দিবসে গধূলি লগ্নে বিবাহের দিন স্থির করুন। সেই রূপ ব্যবস্থা করো। এখন আমরা আসি। সে কি কথা? যদি কৃপা করে এলে আজ এখানে অবস্থান করে দাসকে কৃতার্থ করুন। মহাদেব আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা আর বিলম্ব করব না। দিন সংক্ষেপ, পর্বতগণকে ও অন্যান্য আত্মীয় স্বজনকে সংবাদ দিতে হবে। এখন ভালোই ভালোই দুই হাত এক হয়ে গেলে বুঝতে পারবে। যাত্রা করবার সময় হয়ে এলো। প্রজাপতি শঙ্করকে বর্ষাকে সজ্জিত করুন। আমি যে উহাতে নিতান্ত অনভ্যস্ত। যেখানে যেটি সাজে তা দিয়ে প্রতিনিয়ত জগৎকে সজ্জিত করছেন, তথাপি বলছেন সাজাতে জানি না। হে যন্ত্রী, জগৎ সাজাবার কর্তা তো আপনি, আমরা তো যন্ত্র মাত্র। আচ্ছা, আমি সাজাই।
এই শ্মশানে ভূতগণের সঙ্গে নৃত্য করা নয় যে ছাই বস্ত্র মেখে দিগম্বর হয়ে গেলে চলবে। গিরিরাজের বাড়িতে বিবাহ করতে যাচ্ছেন, আপনাকে সাজতে হবে। যেমন ইচ্ছা সেইরূপ সাজাবেন। সাজা দিব না, সাজাবো। আচ্ছা, সাজাবেন। নন্দী, ফুলের মালা কই, চন্দন কই? হাড়ের মালা, রুদ্রাক্ষ মালা, ধূপরাকুলার ছাই আছে। অন্য মালা, ফুল, চন্দন এই তো কৈলাসে নাই। নাই বললে তো হবে না, এই যে বিবাহ, ফুলের মালারই প্রয়োজন। ভগবান শঙ্করের জন্য পারিজাত মালা, অন্যান্য ফুলের সজ্জা, মুকুট প্রভৃতি এনেছি। সুরেশ্বর, ঠিক সময়ে এসে পড়েছ। আমি এই মালা চাইছিলাম। বরযাত্রীদের নিজ নিজ সমাজ নিয়ে আলাদা আলাদা যেতে হবে। হ্যাঁ, তাই তো, ফুলের মালা দিয়ে সাজালে তো হবে না। নন্দী, নিত্য তোমরা কি দিয়ে শিবের বেশ করো? গজচর্ম বস্ত্র, জটার মুকুট, সাপের কঙ্কন, সাপের বলয়, সাপের যজ্ঞ কবি, কপালে চন্দ্র, মাথায় গঙ্গা, গলায় মুন্ডমালা, গায়ে ভস্য, এক হাতে ডমরু, এক হাতে ত্রিশূল। এই তো বাবার সাজ। অন্য সাজ বাবাকে মানাবে না। সত্য, যার যা সাজ তার সেই সাজই গ্রহণীয়। নন্দী, তোমার ইচ্ছা মতো সত্তর শঙ্করকে সাজাও। দেবরা, তোমাদের মালা এখন রাখো, পরে দেওয়া হবে। বর যাবে বুঝে। বাবার বাহন ঈশ্বর তো প্রস্তুত হয়ে আছে। নন্দী, তোমার বাবা সকলকে সুবাস দিয়েছো তো? ওই যে সব রয়েছে। কারোর ঘুষ নেই, কারোর প্রকাণ্ড, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর অনেক পা, কারোর বা বড় বড় চোখ, কারো বা মোটে চোখ নেই। কেউ মোটা, কেউ পাতলা, কারো ভূষণ ভয়ঙ্কর, কারো হাতে তাজা রক্ত মাখা বড় কমা, কারোর মুখ কুকুর, গাধা, শিয়ালের মতো। ওই 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 দেখুন না, সব আনন্দে নাচছে। বৃদ্ধি, তুমি বিল্ল বৃক্ষের তলে নিয়ে গিয়ে মহেশ্বরকে সাজাও। বাবা, আসুন আসুন বাবা। সুররাজ, তুমি এইবার বরযাত্রীগণের সমাজ সজ্জিত করো। উত্তম, আপনি আসুন। দাদা, মা নেব। দেখ, সেটা রাজার বাড়ি। কত দেশ থেকে কত লোক আসবে। ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ আদি দেবগণ থাকবে। সেখানে সভ্য হয়ে সব থাকবি। সভ্য সভ্য কেমন পেতে? দাদা, তুই সভ্য হোস। এখন আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ধেই ধেই করে নাচবি নে। দাদা রে, মাকে দেখে যদি নাচ পায়? সেখান থেকে দূরে গিয়ে নাচ। যদি কোন রকম গোলমাল করি তাহলে আর রক্ষা রাখবো না। দাদা, আমার নাচ পাচ্ছে, এখন এখন নেচে নিই। শীঘ্র চল, এই সব দলে দলে বরযাত্রীগণ যাচ্ছে। এখনো সাজালে না? সন্ধ্যার সময় লগ্ন। ওরে জয়া, বিজয়া, মা, তোরা দেরি করছিস কেন? মাকে সাজা, বেলা আর নেই। যাচ্ছি মা, এই মালাটা গেঁথে নিয়ে যাচ্ছি। উমা, মা, দেখ সবই ভালো, অন্য কোনো স্ত্রীলোক নেই।
কৈলাসে গিয়ে তোকে প্রথমে অসুবিধা মুখ করতে হবে, নতুন সংসার পাতানো। শুনেছি জামাই তো আপন ভাবেই থাকে। যা, সে কথা ভেবে আর কি করবো? তুই তাই মনে রাখছিস স্বামীর সেবা করবি। তুমি কেন কাঁদছো মা? কেন কাঁদছি তা তুই আর বুঝতে পারবি না। তোর মেয়ে বলে বিয়ের পর তাকে বিদায় করার সময় আমার কান্নার কথা তখন জানতে পারবি। মা বললে সখীকে সাজাবো। হেমহারে সাজাবো কি? সখীর বর নেই। হেমহার মণি মুক্তার যদি সখীর অঙ্গকান্তিতে মলিন হয়ে যায়, এখন কি দিয়ে সাজায়? সাজাতে তো হবে, এই ফুলের অলঙ্কারে সখীকে সাজাই। আর আচ্ছা, সবাই বর দেখতে যাই, চল। এসো দিদিরানী, এইখানে দাঁড়ালে বেশ দেখা যাবে। পার্বতী যার জন্য কঠোর তপস্যা করেছে, দেখি সে শিব কেমন সুন্দর। ওই যে শ্বেত বর্ণ অতি সুন্দর পুরুষ, ইনি শিব কেমন? না না, তুমি শিবের কিঙ্কর বলুন। এইবার শিবকে দেখলাম। ওই ওই উনি শিব তো? চতুর্দিকে দেবতাগণ রয়েছে। না, তুমি দেবরাজ ইন্দ্র, শিবের কিঙ্কর মাত্র। আহা, আমার মা ফুলকে গণ্য করল। এইসব বীরভূমের স্বামী রুদ্র। ও এইবার দেখেছি উত্তম তেজ ও রাশিময় ধর্মপুঞ্জ স্বরূপ, চতুর্মুখ, চতুর্দিকে ঋষিগণ রয়েছেন। উনি শিব? না দেবী, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওই যে পীতাম্বর পরিধান, চতুর্বাহু, বক্ষে সুন্দর চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, প্রসন্ন বদন, কোটি কন্দর্প, যাকে দেখে মূর্ছিত হয় ভক্তগণ। পরিবৃত ইনি শিব কেমন? এতক্ষণে শিব দর্শনে আমি ধন্য হলাম। না না, তিনি বৈকুণ্ঠনাথ ভগবান নারায়ণ। স্থাবর জঙ্গমাত্মক চলাচলে সৃষ্টি স্থিতি লয়কারী জগৎগুরু সগুণ নির্গুণ ভগবান শঙ্করকে ওই দেখুন। পার্বতী, তুই কি করলি? তোকে দিক, কেউ দিক। নারদ, তোমার জন্যই আমার এই সর্বনাশ হলো। তুমি বলেছিলে শিব পার্বতীকে বিবাহ করবে, তারপর গিরিরাজ উমাকে শিব পূজা করতে নিয়োজিত করেন। তোমার বঞ্চনাতেই পার্বতী মুনিগণের দুঃসাধ্য তপস্যা করেছিল। আমি কি করি, কোথায় যাই? আমার মরণই মঙ্গল, এতে আর কার কি ক্ষতি হবে? আমারই সর্বনাশ হলো। হায় হায়, ওরে ওরে পার্বতী রে, তুই কি করলি রে? সেই মহিলা কোথায় গেল? এখানে পেলে আমি তাদের দাড়ি উপড়ে দিত। আর মুনিদেরই বা দোষ। ওই পার্বতী তো অন্যান্য দেবগণকে পরিত্যাগ করে শিবকে বিয়ে করতে গিয়ে সোনা তুচ্ছ করে কাঁচ নেবার জন্য লোলুপ হয়েছে।
হতবাহিনী পার্বতী, তোকে ধিক, তোর বুদ্ধিকে ধিক, ধিক তোর কুলে, শত ধিক তোর তপস্যায়। ছি ছি ছি, আজ সব তুচ্ছ করে ফেললি। ওগো ওগো, আমি কি করি গো? কোথায় যাই গো? আমার কি হলো আগো? তুমি শঙ্করের প্রকৃত রূপ অবগত করতে পারোনি, তাই বৃথা শোক করছো। তুমি চুপ করো, তোমাকে আর কথা বলতে হবে না। দেখো মা, আমি তোমাকে যা বলছি তা তোমার শ্রবণ করা কর্তব্য। শঙ্কর জগতের সৃষ্টি স্থিতি পালন কর্তা। তুমি শিবের রূপ জানো না, কেন অকারণ দুঃখ করছো? আপনারা কেন পার্বতীর রূপ বিফল করতে প্রবৃত্ত হয়েছেন? আমি হাত জোর করে বলছি, শিবকে কন্যা দান করতে বলবেন না। দেবী, শিব সাক্ষাৎ ভগবান, তার বিবাহিত, তার আর তোমার কন্যার দর্শন লাভ করব। তুমি দুঃখ ত্যাগ করো। তোমরা সবাই মিলে পার্বতীকে মেরে ফেলো, তবু তবু শিবকে আমি কন্যা দান করবো না। প্রিয়ে, তোমার হয়েছেটা কি? আজ ভাবতে এসেছো, এদের অসম্মান কেন করছো? শঙ্করী জগতের পালক, শঙ্করী সৃষ্টি সংহারকারী, তুমি যে জগতের পূজনীয়। দুঃখ ত্যাগ করে সত্য সম্প্রদানের ব্যবস্থা করো। তুমি পাষাণ, তোমার তো দয়া মায়া নেই। তুমি পার্বতীর গলায় কাপড় বেঁধে পর্বত থেকে সাগরের জলে ফেলে দাও, তবু শিবকে দেওয়া হয়। যদি তুমি শিবকে কন্যা দান করো, তখনই আমি আত্মহত্যা করব। ওই কদাকার এদের সর্দার বুড়ো হতভাগ্য শিবকে। মা চুপ করো, চুপ করো। কাকে কি বলছো মা? এই শিব যে জগতের কারণ, এই সমস্ত দেবগণ তোমার কি কর মা? তাহা অপেক্ষা কে কে উত্তমতর আছেন? তুমি আমাকে শিবকে সমর্পণ করো। যার মা নেই, বাবা নেই, ভাই বন্ধু আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই, রূপ চতুরতা, ভালো ঘর বস্ত্র অলংকার সহায় সম্পদ কিছু নেই, একটা ষাঁড় বাহন, বয়সের সীমা নেই, বিদ্যে নেই, কিছু নেই, কিছু নেই, কি রেখে বিয়ে দেবো? এরপরে তোর বিয়ে হওয়ার চেয়ে মরা শত গুণে ভালো। এই ম্যানকে তুমি হিমালয় সহধর্মিনী, তুমি ধর্ম পরিত্যাগ করতে কেন উদ্যুক্তা হয়েছ? ব্রহ্মা, আমি, দুর্গম, দেবগণ সকলেই কি বিপরীত কথা বলছি, আর তুমি শুধু কথা বলছো? এ কখনো হতে পারে না। তুমি বাস্তবিক শিবের স্বরূপ জানো না। তিনি নির্গুণ হয়েও সগুণ। কার সাক্ষ্য তার রূপ বর্ণনা করতে পারে? আমি শিব, শিবই আমি, তুমিও শিব, অধিকার কি বলবো? সব শিবময় ব্রহ্ম। এই জগতে শিব ব্যতীত আর কিছু নাই। যোগীগণ যাকে মনের দ্বারাও চিন্তা করতে পারেন না, এই দেবাদিদেব মহাদেব জন্ম জন্মান্তরের বহু পূর্ণ ফলে আজ তোমার নয়ন প্রকট হয়েছে। তোমার কন্যার পানি গ্রহণ গাছটি এত বড় সৌভাগ্য, দক্ষরার প্রসূতি চিহ্ন আর কারো হয়নি, হবে না। নারদ, তুমি যাও, ভগবান শঙ্করকে আমার অনুরোধ জানিয়ে এখানে নিয়ে এসো। দেবী, পার্বতী যার জন্য তপস্যা করেছে, দেখি সে শিব কেমন। এই বলে তুমি শিব দর্শন করতে গিয়েছিলে, তাই শিব দর্শন হয়নি। ভক্তি ভিন্ন শিব দর্শন লাভ হয় না। ওই শিব আছেন, তুমি ভক্তি করে
শিবকে প্রণাম করে শিব দর্শন করো। এ কি আলো, 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 কোটি সূর্য সমপ্রভ, কোটি চন্দ্র সুশীতল আলোক রাশি, মরি মরি ওই জ্যোতি পুঞ্জের মধ্যে শিব বিরাজ করছেন। হা হা, আহা, কি সুন্দর বদন, মনোরম ত্রিনয়ন, যেন করুণা রাশি নয়ন হতে বিগলিত হচ্ছে। মুখে মৃদু মৃদু হাস্য, মস্তকে কিরিট, সমস্ত শরীরে সৌন্দর্যের সীমা নাই। আহা, মরি মরি, কি রমণীয় শিবের সৌন্দর্য। ওরে ওরে পার্বতী, তোকে আমি শুভক্ষণে পেয়েছি রে। এসো মা, আর বিলম্ব করো না, লগ্ন উপস্থিত। বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয় জীবিব চক্ষুরাততম। শালগ্রামা হয়নি তো? সরস্বতীকে ভগবান শঙ্খচক্রগদাবদ্ধধারী নারায়ণ যখন উপস্থিত, তখন আর শালগ্রামের প্রয়োজন নাই। তোমার গোত্র এবং পিতা পিতামহ প্রপিতামহের নাম বলো। ওসব উনি কি করে জানবেন? আমি বলছি, শিব গোত্র, পিতামহেশ্বর, পিতামহ জগদীশ্বর, প্রপিতামহ পরমেশ্বর। আচ্ছা যাক, ও গোত্রের কথায় আর কাজ নেই। এবার স্ত্রী আচারের ব্যবস্থা করতে হবে। ওই সব এসো, স্ত্রী আচারের সময় হয়েছে, পাত্র তুলে নিয়ে যাও। উঠুন। যত শীঘ্র পারো তোমাদের কাজ কেড়ে নাও, লগ্ন উত্তীর্ণ চাই। এইবার কন্যার ব্যবস্থা করা হোক। হিমালয়, তোমরা শিবকে আশীর্বাদ করো। জগৎ পিতাকে আমরা কি করে আশীর্বাদ করব? আর তুমি জগৎপিতার শ্বশুর, তাতে দোষ হবে না। ভগবান, আপনি জগতের পিতা, অতএব আর হইতে দেবীও জগতের মাতা হইলেন। জয় গৌরী শঙ্করের জয়, জয় গৌরী শঙ্করের জয়, জয় গৌরী শঙ্করের জয়। হরের বামে হর রানী দেখবি যদি আয়, হরের বামে হর রানী দেখবি যদি আয়। হিমালয় করেছে আলো রূপের প্রভাত,
भक्ताश्च स्वदेशो